আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরাকিব চৌধুরী। অল ইন ওয়ান ডিজি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। অডি ফটোশপ সিসি বিগিনার কোর্সের ক্লাস নাম্বার 11। তো আজকে আপনাদেরকে ব্রাশ টুলের একটি টুল, সেটা হচ্ছে মিক্সেল ব্রাশ টুল, সেটার ব্যবহারটি আমি দেখিয়ে দিব। তো যারা আমার আগের ক্লাসগুলো যারা মিস করেছেন, আমার ইউটিউব চ্যানেল প্লেলিস্টে চলে যাবেন, সেখানে আমার প্রতিটি ক্লাসের সিরিয়ালে দেওয়া আছে। আপনার প্রতিটি ক্লাসটি দেখে নেবেন, তাহলে প্রতিটি টুলের ব্যবহারটি শিখতে পারবেন। আর আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার টিউটোরিয়াল ভালো না থাকে অবশ্যই আপনারা একটা ডিসলাইক দিয়ে দিবেন, ঠিক আছে? তো চলুন ক্লাসটি শুরু করা যাক। যে মিক্সেল টুলের কাজটা কি, যেমন মনে করেন কোনো একটা ডকুমেন্টের আপনি কোনো একটি অংশকে বাড়াবেন, ঠিক আছে? যেমন মনে করেন এই যে একটা ডকুমেন্ট আছে, ঠিক আছে? এই ডকুমেন্টের এই কিছু অংশটিকে, এই দেখেন রুম, তার যে পোর্শনগুলো আছে সেই পোর্শনগুলোটাই আপনি কিছু উপরের দিকে বাড়াবেন, বা ডান দিকে বাড়াবেন, বাম দিকে বাড়াবেন, বা আপনি আপনার ইচ্ছা মতো তার প্রসঙ্গে সাজাবেন আপনার ইচ্ছে মতো। এটা শুধু এটার জন্য না, আপনি যে কোনো পিকে, যে কোনো ছবিতে আপনি আপনার কোনো কিছু বাড়াতে চাচ্ছেন, সেটা আপনারা এইভাবে এই টুলের মাধ্যমে আপনারা করতে পারবেন, ঠিক আছে? এভাবে আপনারা এই টুলের মাধ্যমে করতে পারবেন। তো আমি আপনি যে ডকুমেন্টে কাজ করবেন সেই অনুযায়ী একটা ব্রাশ সিলেক্ট করে নেবেন, তাহলে আপনার কাজটি সুন্দরভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে? তা না হলে আপনার ছবিটি পারফেক্টভাবে আপনি করতে পারবেন না। তো এই আপনারা যখন একটি ব্রাশ সিলেক্ট করবেন, এই ব্রাশটির জন্য একটা ডট ডট হয়, তাহলে আপনার এই ধরনের কোনো কাজ করলে তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। এই ধরনের আমি একটি ডট ডট একটি ব্রাশ সিলেক্ট করছি। তো তারপর আপনারা কি করবেন, উপরে দেখেন সিম্পল অল লেয়ার, এটাকে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আপনার এটাকে একটু বাড়াবেন। তো আমি এটা জুম করে নিচ্ছি। জুম করে দেওয়ার পর এই দেখেন আমার ব্রাশটি প্রায় এটার সাথে অনেকটা ম্যাচ। তো আপনি একটু সাবধানে অল্প অল্প করে বাড়াবেন, ঠিক আছে? বেশি একটা ব্রাশটা ছোটো করে নিই, তাহলে হবে। তো অল্প অল্প করে বাড়িয়ে নিব। আর একটু ছোটো করলাম, অল্প অল্প করে আমি বাড়িয়ে নিব, ঠিক আছে? যতটুকু আপনার প্রয়োজন। আপনি একটু সুন্দর করে কাজ করলে কিন্তু অনেক সুন্দর হবে। জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু হালকা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এইভাবে, এই যে আমি দেখেন অনেকটা কিন্তু আমার এটা তা এড করতে পারছি আমি। আপনারা এইভাবে বিভিন্নভাবে এইভাবে এড করতে পারবেন, ঠিক আছে? আরও ভালো করে আপনারা একটু ভালো করে কাজ করবেন, একটু শান্তি দিয়ে সময় নিয়ে দেখবেন আপনার ছবিটা অনেক সুন্দর হবে, ঠিক আছে? আমি একটু উড়াতাড়া করে করতেছি আপনাদের দেখানোর জন্য। তো আপনারা এইভাবেই আপনারা যে কোনো ছবিকে আপনারা বাড়িয়ে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এই দেখেন আমি কিন্তু এখন এই যে তার রুমটিকে কিছু আমার ইচ্ছে মতো কিছু বাড়িয়ে দিলাম। আর দেখেন প্রথম যে ছবিটি ছিল এইভাবে, ঠিক আছে? দেন আমি কাজ করার পর আমি ছবিটা হয়েছে এইভাবে, ঠিক আছে? তাই আমি একটু তার পোষমগুলোটা আমি বাড়িয়ে নিয়েছি, দেখছেন? প্রত্যেকটির দিকে আমি তার শৈলের পোষমগুলোটা আমি বাড়িয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো ডকুমেন্টের কোনো কিছু এইভাবে যে করতে চান, তাহলে আপনারা এইভাবে এই টুলের মাধ্যমে করতে পারবেন। আশা করি আপনাদের আমি এই টুলের ব্যাপারটি বোঝাতে পেরেছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।